सर्व नरवर श्रेष्ठ सर्व विद्या प्रवर्तको सकृन्निगद मात्रेण तो संज गृहतुर्निभ। যিনি সমস্ত বিদ্যাকে তৈরি করেন, যিনি সমস্ত বিদ্যার প্রবর্তক, শ্রীকৃষ্ণ সমস্ত বিদ্যার প্রবর্তক, সমস্ত বিদ্যার সৃষ্টিকর্তা, সেই সমস্ত বিদ্যার সৃষ্টিকর্তা হয়ে আজকে গুরুর কাছে যাচ্ছেন বিদ্যা অধ্যয়ন করতে। অহোরাত্রেশ্চতুষষ্ঠয়া সংযতো তাবতে কলাহ গুরুদক্ষিণায়াচার্য ছন্দয়ামাস তুর্নিপ। কৃষ্ণ বলরাম গুরুর কাছে গিয়ে 64 দিন বিদ্যা অধ্যয়ন করলেন। 64 দিন 64 প্রকারের বিদ্যা অধ্যয়ন করলেন। 64 প্রকারের বিদ্যা অধ্যয়ন করলেন। এবার বিদ্যা অধ্যয়ন করার পরে গুরুর কাছে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনাকে আমরা কি দক্ষিণা দিতে পারি? সন্দীপনী মুনি বললেন, কৃষ্ণ, হে বলরাম, আমার কিছু চাই না, কোনো দক্ষিণাই চাই না, কিন্তু তোমার গুরুমা মনে হয় কিছু আশা করছে তোমাদের কাছ থেকে। তোমরা তোমাদের গুরু মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তখন গুরু মায়ের কাছে জিজ্ঞাসা করলেন কৃষ্ণ বলরাম। গুরুমা বললেন, হে কৃষ্ণ, আমি তোমার গুরুদেবের কাছে অনেকবার শুনেছি তুমি পরম ব্রহ্ম, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি সংহারকর্তা, তুমি সবারই পিতা, সবারই মাতা, সবারই বন্ধু সখা। তুমি কৃষ্ণ, তুমি আজকে ছেড়ে চলে যাচ্ছ, এই যাওয়ার সময় আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি, যদি তুমি দক্ষিণা দিতে চাও একটাই দক্ষিণা দাও। বলে, কি দক্ষিণা দিব মা? বলে, আমার পুত্র ছিল তোমার মতো, তোমাদের মতো, সে সমুদ্রে স্নান করতে গেছে আর ফিরে আসে নাই ঘরে। যদি দক্ষিণা দিতে চাও তো তোমাদের যে গুরু পুত্র, গুরু ভাই তোমাদের, সেই ভাইকে ফিরিয়ে দাও আমাকে। তখন কৃষ্ণ আর বলরাম কি করলেন? সমুদ্রে প্রবেশ করলেন। সমুদ্র দেবতার কাছে গিয়ে বললেন, সমুদ্র দেবতা বললেন, প্রভু আমার কাছে নাই। সমুদ্র দেবতা পূজা করলেন ভগবানের। সেখানে শঙ্খচূড় না, পঞ্চজন নামে এক দৈত্য ছিল, শঙ্খের রূপে থাকতো, শঙ্খের রূপে। সেই দৈত্যকে বধ করলেন ভগবান। সেখানে গুরুপুত্রকে পেলেন না, জমপুরীতে গেলেন। জমপুরীতে যখন কৃষ্ণ বলরাম গেলেন, যমরাজ কৃষ্ণ বলরামের স্বাগত সৎকার করল, পূজা করলেন এবং গুরু পুত্রকে প্রদান করলেন কৃষ্ণ বলরামকে। কৃষ্ণ বলরাম গুরুপুত্রকে নিয়ে যে অবস্থায় মায়ের কাছ থেকে সমুদ্রে স্নান করতে গিয়েছিল, সেই অবস্থায় জীবিত করে, গুরুদেবের মৃত পুত্রকে জীবিত করে ফিরিয়ে নিয়ে আসলেন কৃষ্ণ। গুরুদেবকে